আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কোনো রেসিপি দেখাবো না, আজকে দেখাবো ডিম নিয়ে কয়েকটি খেলা বা কিছু কাজ। আমরা এই রেসিপিটির নাম দিয়েছি ডিম নিয়ে ডিমাডিমি। আমরা কম বেশি সবাই ডিম বিভিন্নভাবে ইউজ করি। আপনাদেরকে কিছু ডিমের ট্রিক্স বা টিপস দেখাবো। তাহলে চলুন আমরা দেখি ডিম নিয়ে ডিমাডিমি। প্রথমে দেখাবো ডিম সেদ্ধ করা। আপনারা হয়তো ভাবছেন ডিম তো সবাই সেদ্ধ করতে পারে। হ্যাঁ, আমরা সবাই ডিম সেদ্ধ করতে পারি, কিন্তু ডিম সেদ্ধ হতে কতক্ষণ সময় লাগে তা আমরা অনেকেই জানি না। সেই সময়টা আমরা দেখিয়ে দিব এবং ডিমটা সেদ্ধ হওয়ার পরে খুব সহজে কীভাবে আমরা খোসা ছাড়িয়ে নিতে পারি সেটা আমরা দেখাবো। তাহলে চলুন আমরা ডিম সেদ্ধ করি। একটি পাত্রে ডিম নিয়ে আমরা পানি দিয়ে দিব। ডিমগুলো যাতে ডুবে যায় সেই পরিমাণ আমরা পানি দিব। এরপরে চুলা জ্বালিয়ে দিয়ে আমরা 13 মিনিট টাইমার দিব। 13 মিনিটেই আমাদের ডিম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমাদের ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা পানিটা ছেঁকে নিয়ে ডিমগুলো একটা বাটিতে নিব। বাটিতে নিয়ে খুব জোরে জোরে ঝাঁকাবো যাতে একটা ডিমের সাথে একটা ডিম লেগে ডিমগুলো ফেটে যায়। আমরা এইভাবে খুব জোরে জোরে ঝাঁকিয়ে ডিমগুলো খোসা ফাটিয়ে নিব। এভাবে না ফাটিয়ে আমরা একটা করে ডিম ফাটালে অনেক সময় লেগে যাবে। এখন আমরা এর ভিতরে পানি দিব। কেউ যদি পানি দিতে না চান তাহলে কল ছেড়ে নিয়ে সেই কলের নিচে খোসা ছাড়াতে পারেন। পানি সহকারে খোসা ছাড়ালে খুব সহজেই আমরা ডিমের খোসা ছাড়াতে পারবো। এভাবে করে আমরা সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিব। আমাদের সেদ্ধ ডিম হয়ে গেল। এই রেসিপির ট্রিক্সটা হচ্ছে সময় এবং একসাথে ডিমগুলো ঝাঁকিয়ে খোসা ফাটিয়ে নেওয়া। এখন আমরা দেখাবো হাফ বয়েল ডিম কিভাবে করতে হয়। আমাদের যাদের বাচ্চা আছে আমরা সবাই বাচ্চাকে হাফ বয়েল বা হাফ সেদ্ধ ডিম খাওয়াই। হাফ সেদ্ধ ডিমটা কিভাবে করতে হবে দেখে নিন। হাফ বয়েল বা হাফ সেদ্ধ ডিমও আমরা ডিম সেদ্ধর মতো করেই করব, কিন্তু সময়টা আমরা এখানে 6 মিনিট নিব। 6 মিনিটে আমাদের হাফ বয়েল হয়ে যাবে। আমাদের ডিম হাফ বয়েল করা হয়ে গিয়েছে। উপরের অংশটা আমরা চামচ দিয়ে বাড়ি দিয়ে ফাটিয়ে নিব। তারপরে আঙ্গুল দিয়ে খোসাটা ছাড়িয়ে নিব। এখন চামচ দিয়ে ভিতর থেকে ডিমটাকে আমরা বের করে এনে একটি বাটিতে রাখবো। এই ডিমটা গরম অবস্থাতেই বের করতে হবে, নয়তো ভিতরে আরো জমে যাবে বা সেদ্ধটা বেশি হয়ে যাবে। চামচ দিয়ে এবার ডিমটাকে ছোট ছোট করে নিব। এর ভিতরে আমরা সামান্য পরিমাণ লবণ দিতে পারি, লবণ না দিলেও সমস্যা নাই। এইভাবে করে আমরা আমাদের বাচ্চাদেরকে ডিম হাফ বয়েল করে খাওয়াতে পারি। এখানকার ট্রিক্সটা মূলত এই 6 মিনিট।
এখন চলুন আমরা তৈরি করি হাফ পোচ ডিম। ইদানিং আমরা সবাই কম বেশি রেস্টুরেন্টে খেতে যাই। রেস্টুরেন্টে খেতে গেলে দেখি খুব সুন্দর গোল হাফ পোচ ডিম পরিবেশন করে, দেখতে অনেক সুন্দর লাগে। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে এই গোল সুন্দর ডিম পোচ করা যায়। আমরা ফ্রাই প্যানে একটি রিং নিব। রিং নিয়ে তার উপরে অল্প পরিমাণ তেল ছিটিয়ে দিব। একটি ব্রাশ বা টিস্যু দিয়ে আমরা রিংটার চারিদিকে তেলটাকে লাগিয়ে নিব। এখন আমরা একটি ডিম ভিতরে দিয়ে দিব। ডিমটা দিয়ে এর উপরে আমরা সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিব। লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা ঢেকে দিয়ে অল্প আঁচে 2 থেকে 3 মিনিট আমরা ফ্রাই করব। ভিতরে ডিমটা শক্ত হয়ে আসলে আমাদের হাফ পোচ ডিম হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে কুসুমটাও শক্ত হয়ে না যায়। আমাদের হাফ পোচ ডিম হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করব। প্লেটে নেওয়ার পরে যদি রিংটা উঠে না আসে তাহলে আমরা চামচ দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিতে পারি। এবং বাড়তি যে ডিমটুকু বাইরে বের হয়ে এসেছে আমরা সেই ডিমটুকু পরিষ্কার করে নিব। দেখুন খুব সুন্দর করে আমরা তৈরি করে ফেললাম হাফ পোচ ডিম। এখানে আমাদের ট্রিক্সটা এই গোল রিংটার ভিতরেই। এখন চলুন আমরা একটি ডিম নিয়ে খেলা করি। ডিম সেদ্ধ হয়ে গেলে এটা কাঁচা ডিম না সেদ্ধ ডিম আপনারা কি সহজে বুঝতে পারেন? একটি পরীক্ষার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনটি কাঁচা ডিম আর কোনটি সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম এভাবে আঙ্গুল দিয়ে ঘোরালে খুব সুন্দর করে ঘুরতে থাকবে, আর কাঁচা ডিম আঙ্গুল দিয়ে ঘুরিয়ে দিলেও ঘুরবে না, 1-2টা চক্কর দিয়ে বন্ধ হয়ে যাবে। কিন্তু যেটা সেদ্ধ ডিম সেটা সমানে ঘুরতেই থাকবে। এভাবেই আমরা খুব সহজেই পার্থক্য করতে পারবো সিদ্ধ ডিম আর কাঁচা ডিম। এই ছিল আমাদের ডিম নিয়ে ডিমাডিমি রান্না করা। আসলে কিছুটা ট্রিক্স এর ব্যাপার, আমরা ট্রিক্স খাটিয়ে খুব সহজেই রান্না করতে পারি। এই ভিডিও দেখে একটু উপকার হয় সেটাই আমার সার্থকতা। তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।